নমস্কার বন্ধুগণ, আজ ঝাড়গ্রাম ট্যুরের অন্তিমতম দিন। এই ভিডিওতে আপনাদের দেখাবো ঝাড়গ্রামের চিল্কিগড় কনক দুর্গা মন্দির এবং তার পাশেই বয়ে চলেছে দুলুং নদী। আরো আরেকটি জায়গাতে আপনাদেরকে নিয়ে যাব, সেটা হলো চিল্কিগড় রাজবাড়ি। আরে উনি আসলে পয়সা আসল পয়সাই তো আমার আমি কাগজপত্রটা এখন রেডি হয়ে যাবে। পয়সা নেই হলে তোমার কাছে দিদি দিদি পয়সা না নিতে কম হবে। হ্যাঁ জঙ্গলে ফটো তুলি তাই নাকি মিস করে গেছি। ফোনের মুখটা লাগাবো হয় এখন মানে মুখটা সরিয়ে ফোনের মুখ লাগিয়ে দেবো। এই হলো কনক দুর্গা মন্দির। রাজা গোপীনাথ এই মন্দিরটি নির্মাণ করেছিলেন প্রায় 500 বছর আগে। রাজা তার স্বপ্নে কনক দুর্গা মাতার দর্শন পেয়েছিলেন। মায়ের মূর্তিটি প্রায় 2 ফুট, পুরোটাই সোনার তৈরি। এখানে লোকের মুখে শুনলাম যে রাজার সময় মন্দিরে নরবলির প্রথা ছিল। যতক্ষণ না বলির রক্ত দুলুং নদী অবধি পৌঁছাতো ততক্ষণ নরবলি হয়েই যেত। এই মন্দিরটি ঝাড়গ্রাম টাউন থেকে প্রায় 14 কিলোমিটার দূরে অবস্থিত। মন্দিরটি ঘন জঙ্গলের মধ্যে হওয়ায় প্রচন্ড শান্তির পরিবেশ একটা তৈরি হয়েছে। এখানে অনেক দুর্লভ গাছ, পাখি এবং বানর দেখা যায়। এরা পুরো এইখানে ডিপেন্ডে বেঁচে আছে, কারণ এখানে প্রসাদ খেয়ে ইয়ে করে। এরা অনেক সময় এই করোনার সময় সব বাড়ির ওখানে এইগুলো সব করোনার সময় টাউনে চলে এসেছিল। তারপরে যায়নি। তখন তো লোক আসা বন্ধ করে দিয়েছিল না, খাবে কি, খাবারের ইয়েতে চলে গেছিল। এই যে দেখ, হ্যাঁ এটাতে এমনি ছাগল বলি হয়, এটা মাছি যে এটা উঠছে ওই হোক তোমার কাল বসছে কালকে হয় না কেউ কারো মানত থাকলে ইয়ে থাকলে দেবে। কথা বলি এখন বলছি গরুর মধ্যে এটা হয় ওখানে ঢুকেই পড়ে ওইটুকু জায়গায় বলছে না না ওই যে ও আচ্ছা এখানে ঢুকি দেয় পিলারের উপরে মুখটা রাখে আমাদের এটা করে উপরটাই রড লাগাই এই জায়গাটাই। আপনারা যদি দুর্গাপুজো এবং বাসন্তী পুজোর সময় যদি আসেন, তাহলে এখানে অনেক বড় করে পুজো দেখতে পারবেন। আর অনেক দূর দূর থেকে এখানে এই পুজো দেখার জন্য মানুষ এসে থাকে। আরেকটি ইন্টারেস্টিং ব্যাপার হলো এই মন্দিরের পুজো হিন্দু এবং আদিবাসী ধর্মীয় রীতি মিলে হয়। খোলাও তো নাই, সামনে থেকে দেখবে আর কি। ভেতরে তুলিনি তো। মন্দিরের পাশ দিয়ে চলে গেছে একটি সরু রাস্তা, যেটা দুলুং নদী অবধি পৌঁছেছে।
এই হলো দুলুং নদী। নদীটি ছোট্ট, শান্ত এবং খুবই সুন্দর। এখন তো আপনারা পায়ে হেঁটে নদীটা পার করেই নিতে পারবেন, কিন্তু বর্ষাকালে নদীর জল অনেকটাই বেড়ে ওঠে। আমরাও বেশ অল্প জল দেখে একটু নদীর মধ্যে খেলা করে নিলাম। দুলুং নদী পেছনে ছাড়িয়ে এসে আমরা চলে এলাম চিল্কিগড় রাজবাড়ি। যদিও বা এই বাড়ির ভেতরে ঢোকার অনুমতি নেই, কিন্তু বাইরে থেকে এর কার্যকলাপ দেখে আপনারা বুঝতে পারবেন যে একসময় এই রাজবাড়ি কত জগমগ করেছিল। রাজবাড়ির বাইরে এই হচ্ছে একটা কৃষ্ণ মন্দির। মন্দিরটির চূড়াটা এতটাই লম্বা যে আমরা একটু দেখে অবাকই হয়েছিলাম। ঝাড়গ্রামের চিল্কিগড় রাজবাড়ি এবং কনক দুর্গা মন্দির দর্শন করে আজকে আমাদের ঝাড়গ্রাম ট্যুর শেষ হলো। আশা করি আপনাদের ব্লগটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন এবং শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। এরকম আরও জায়গার ভিডিও দেখতে চাইলেন কমেন্টে জানাবেন।